তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে ইতিহাস অনার্স সাবজেক্টে নতুন অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ইতিহাস অনার্সের দুটো পেপার পড়তে হয়, একটি হচ্ছে ডিএসসিসি 1, আরেকটি পেপার হচ্ছে এসইসি 1। এই দুটি পেপারের মধ্যে প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 1 পেপার, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তবে এই ডিএসসিসি 1 পেপারের প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেব। তোমাদের 20 নম্বরের প্রশ্ন হয় এবং 5 নম্বরের প্রশ্ন হয়। 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্নও 3টে অ্যান্সার করতে হয়, অর্থাৎ টোটাল 75 নম্বরের তোমাদের পরীক্ষা। এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, আশা করি বুঝতে পেরেছো। এবারে 20 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় এবং বৈদেশিক সাহিত্যের গুরুত্ব ও সীমাবদ্ধতা নিরূপণ করো। পরের প্রশ্ন আছে, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। 2024 সালের প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সমসাময়িক অন্য সভ্যতাগুলির সভ্যতাগুলির তুলনামূলক আলোচনার ভিত্তিতে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর বৈশিষ্ট্য বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো এবং পরবর্তী বৈদিক যুগে কি কি উন্নতি ঘটেছিল। তারপরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে বা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো। তারপরের প্রশ্ন আছে, মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো এবং এর সাফল্যের কারণগুলি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কৃষির উন্নতি ও জৈন ধর্মের পথ প্রশস্ত কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল তুমি কি মনে করো। তারপরে মধ্যপ্রস্তর যুগের শিল্প বা গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝায় এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতার উত্থানের কারণ আলোচনা করো। ভারতের তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই 12টি প্রশ্ন খুব ভালো করে করবে, সব প্রশ্ন কমন পেয়ে যাবে, একদম কোনো চিন্তাই থাকবে না। তারপরে হিস্ট্রি আর ইতিহাসের মধ্যে পার্থক্য, প্রাচীন ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন ধরনের উপাদানের তুলনামূলক গুরুত্ব। নেক্সট আছে, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপরে আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে লেখমালার গুরুত্ব আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব, তারপরেই তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। তার আগে একটি বিষয় তোমাদের বলার আছে। বিষয়টি হচ্ছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা আমাদের পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল কিনেও পড়াশোনা করতে পারো। আর ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের স্টাডি মেটেরিয়াল যথেষ্ট উন্নত মানের, তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে, প্রাচীন যুগে ভারত সম্পর্কিত ধারণা বলতে কী বোঝো। নেক্সট, নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের মূল পার্থক্য নিরূপণ করো। তারপরের প্রশ্ন, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কী বোঝো এবং এর উৎখননের তাৎপর্য কী। নেক্সট হচ্ছে, চিত্র ধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট, বৈদিক যুগে জাতিভেদ প্রথা বা বর্ণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, প্রাচীন ভারতে তামিলকম ধারণাটি সংক্ষেপে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন,
প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, হরপ্পার নগর পরিকল্পনার ওপরে টিকা লেখো। পরের প্রশ্ন আছে ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা। পরের প্রশ্ন, ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। তারপরে আছে অষ্টাঙ্গিক মার্গ কি, বা অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো। এখানেও প্রথম 12টা প্রশ্ন ভালো করে করবে, বিশেষ করে যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো ভালো করে দেখতে হবে। তারপরে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব আর গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি। এবারে হচ্ছে তোমাদের কি সিলেবাস, সম্পূর্ণ সিলেবাসটা দেখো। তোমাদের পেপার কোড এটা ডিএসসিসি 1 তোমাদের বলেছি। এখানে পড়তে হচ্ছে দেখো প্রাচীনকাল থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস, অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু দেখো 300 বিসিই পর্যন্ত। কি কি আছে এখানে? প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠন, সেখানে ইতিহাস সম্পর্কে আদি ভারতীয় ধারণা এবং ভারতের ধারণা, ইতিহাস পুনর্গঠনের উৎস, সরঞ্জামসমূহ, ঐতিহ্য ব্যাখ্যা, দেখতে পাচ্ছ এগুলো আছে। তারপর শিকারী সংগ্রাহক এবং খাদ্য উৎপাদকের সূচনা। বাকি পোর্শনগুলো তোমরা দেখে নাও। আবারও বলছি, আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কিন্তু পেইড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো।